নমস্কার। আপনি রেশন দোকান পরিবর্তন করতে চান। অর্থাৎ আপনি আপনার যে এফপিএস আছে, ন্যায্য মূল্যের দোকান আছে, ওই দোকানে আপনি আর রেশন নেবেন না। অন্য কোনো এফপিএসের কাছে বা অন্য কোনো ন্যায্য মূল্যের দোকানে আপনি রেশন নিতে চান। তাহলে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন? আগের যে পদ্ধতিটি ছিল সেটা অনেক দিন টাইম লেগে যেত। সেটাও কিন্তু অনলাইন পদ্ধতি। সেই ভিডিও আমি করেছি। কিন্তু বর্তমানে একটি ইনস্ট্যান্ট বা আধার পরিষেবার মাধ্যমে একটি পদ্ধতি বেরিয়েছে। সেই পদ্ধতিতে মাত্র 5 সেকেন্ডে আপনি অ্যাপ্লাই করার 5 সেকেন্ডের মধ্যেই দেখবেন অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আপনি স্ট্যাটাসও জানতে পারবেন। সমস্ত পদ্ধতি, আবেদনের পদ্ধতি, স্ট্যাটাস দেখার পদ্ধতি এবং নতুন কার্ড কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনি food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন এবং বাম দিকে সিটিজেন হোম যে অপশান রয়েছে, সিটিজেন হোম অপশানে আপনি ক্লিক করবেন এবং আপনার কাছে একটি নতুন ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে। সিটিজেন হোম এর মধ্যে প্রথম অপশানটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার। এই বিভাগ রেশন কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন। বিশদ জানতে ক্লিক করুন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ফর্মের আপনি দ্বিতীয় পর্যায়ে পৌঁছে যাবেন। এখান থেকেও আপনার দেখবেন দুটো পয়েন্ট রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নারে। আধারের মাধ্যমে স্বসেবা, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। দুটোর ব্যাপার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আধারের মাধ্যমে স্বসেবা এটা একটি নতুন সিস্টেম চালু করেছে। এখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা চাই। এখান থেকে আপনি ডিরেক্টলি যা ফর্ম ফিল আপ করবেন সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল হয়ে যাবে উইথিন 5 সেকেন্ড। এবং অফিস অনুমোদনের প্রয়োজন, এটা হচ্ছে পুরনো পরিষেবা। এখান থেকেও আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার অনেক দিন টাইম লাগবে, সেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম যে অপশানটা রয়েছে ক্লিক টু নো মোর, এখানে কিন্তু ডকুমেন্টস আপলোডের কোনো প্রয়োজন নেই। ক্লিক টু নো মোর অপশানে আপনি ক্লিক করবেন। আধারের মাধ্যমে স্বসেবা, দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। চেঞ্জ এফপিএস, চেঞ্জ ইওর এফপিএস যে অপশান রয়েছে, আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকেই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ওপেন হবে। অরিজিনাল যে ফর্মটি রয়েছে, আধারের মাধ্যমে আপনি কিন্তু পরিষেবা চাইছেন মানে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল হয়ে যাবে। শুধু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। রেশন কার্ড নাম্বার লিখুন। নির্দিষ্ট জায়গায় যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে আপনার রেশন কার্ড নম্বর যেটা রয়েছে, রেশন কার্ড নম্বরটা লিখে দেবেন এবং ডান দিকে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখবেন আধার কার্ডের লাস্ট 4টে সংখ্যা এখানে শো হচ্ছে এবং চেকবক্স রয়েছে আই ডু হেয়ার বাই গিভ কনসার্ন টু অথেন্টিকেট মাই আধার। এই অপশানে আপনি ক্লিক করবেন। যে চেকবক্স রয়েছে, চেকবক্সের যে টিক চিহ্ন রয়েছে ওখানে আপনি চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সেন্ড ওটিপি, যেটা লিখেছে ওটিপি পাঠান। যে অপশান রয়েছে সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে দেখবেন ওটিপি চলে আসবে 6টি সংখ্যার আধার ওটিপি। আপনি এখানে ওটিপিটা ইনপুট করবেন। সাকসেসফুলভাবে ওটিপি চলে আসার পর যদি না আসে রিসেন্ড ওটিপি করে দেবেন এবং আপনার ফ্যামিলি ডিটেলস, আপনার ফ্যামিলির মধ্যে যা কার্ড রয়েছে সমস্ত কিছু দেখাবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আপনার বর্তমানে যে রেশন ডিলার রয়েছে যেখান থেকে আপনি খাদ্যশস্য নেন, ওনার ডিটেলস এখানে শো হবে এবং আপডেট ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা আপডেট করে নিতে হবে। প্রথমে আপনার জেলার নাম সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লক বা পৌরসভার নাম সিলেক্ট করবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন এবং গ্রাম নির্বাচন করুন। এই ব্যাপারটায় অনেক সময় দেখবেন যে অনেক গ্রামের নাম থাকে না, সেক্ষেত্রে আপনি আপনার মৌজার নামটা সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধে হবে না। এবং পিনকোড নম্বর, আপনার যে পোস্টাল কোড নম্বর বা পিনকোড নম্বর রয়েছে যেখানে আপনার চিঠি আসে যেই পিনকোডে, সেই পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন এবং থানা নির্বাচন করুন। আপনার যে লোকাল থানা রয়েছে আপনি এখান থেকে আপনার থানার নামটি এখানে সিলেক্ট করে দেবেন। দেখবেন আপনার ডিস্ট্রিক্টের মধ্যে যে থানা রয়েছে। পোস্ট অফিস নির্বাচন করুন। আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং পোস্ট অফিস যেটা আজ রয়েছে আপনার লোকাল পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। নেক্সট অপশান এন্টার অ্যাড্রেস বা ঠিকানা লিখুন। এখানে পুরো ঠিকানাটা দিয়ে দেবেন। গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, থানার নাম দেবেন, ডিস্ট্রিক্টের নাম দেবেন এবং পিনকোড সহকারে আপনি অ্যাড্রেসটি ফিল আপ করবেন এবং তারপর আপনি কোন এফপিএসে স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। ওই অঞ্চলে যেই এফপিএস, যেই রেশন ডিলার রয়েছে ওনার নাম এই অ্যারো চিহ্নতে দেখবেন।
একাধিকও থাকতে পারে, একটিও থাকতে পারে এবং দু তিনটেও থাকতে পারে, অনেকগুলোই থাকতে পারে। আপনার পছন্দ মতো আপনি যেই এফপিএস বা রেশন দোকানের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার পছন্দ মতো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে, এবং তারপর সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল করার পর এবং নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস শো হবে। দেখবেন আপনি যেইগুলো ফিল আপ করেছিলেন, নতুন নির্বাচিত এফপিএসের বিবরণ দেখবেন, আপনার ঠিকানা দেখতে পাবেন, এফপিএস নাম যেটা নতুন এফপিএসের নেম আপনি দেখতে পাবেন, যেই রেশন ডিলার থেকে বর্তমানে আপনি খাদ্যশস্য নিতে চান। পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এফপিএসে স্থানান্তরিত হবে। যেই চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আপনি ক্লিক করে চেকবক্সটি টিক দিয়ে দেবেন এবং সাবমিট অপশন বা জমা দিন অপশানে আপনি ক্লিক করবেন। সাকসেসফুলভাবে আপনার সঙ্গে সঙ্গে কাজটি হয়ে যাবে। দেখবেন অ্যাপ্রুভালও সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। আপনাকে স্ট্যাটাস দেখবেন কিভাবে? স্ট্যাটাস দেখার জন্যে আপনি পুনরায় এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনি সঙ্গে সঙ্গেও দেখতে পারেন, 5 মিনিট পরও দেখতে পাবেন। এই ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন food.wb.gov.in এবং আপনি সমস্ত অপশন আপনার কাছে শো হবে। আপনি স্ক্রল ডাউন করে আপনি একেবারে নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড। ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। নির্দিষ্ট জায়গায় আপনার রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এবং ক্যাপচা কোডটা দিয়ে দেবেন, যেটা ক্যাপচা শো হচ্ছে, এবং সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর ডান দিকে যে ভিউ অপশান রয়েছে, আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন এফপিএস নেম, যেটা নতুন দোকানের নাম শো হচ্ছে কিনা আপনি এখানে ডান দিকে দেখে নেবেন এবং সেই সঙ্গে দেখে নেবেন ইকেওয়াইসি হয়েছে কিনা। যদি নো থাকে, আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেখান থেকে গাইড নিয়ে ইকেওয়াইসি এবং আধার সিডিং যদি নো থাকে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। এবং ডাউনলোড ই কার্ড, যেটা রেশন কার্ডে আপনি ডাউনলোড করে নিতে হবে, যেহেতু নতুন এফপিএসের নাম হয়েছে। ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করে আপনি যদি না এর ভিডিও আপনি দেখে থাকেন ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি গাইড নিয়ে আপনি দেখতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।